ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ উঠবে রাইট ট্র্যাকে আশা মির্জা ফখরুলের। ঐকমত্যে অগ্রগতি দেখছেন আলী রিয়াজ। গণহত্যার বিচারে অগ্রগতি, শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চার্জ গঠনের বিষয়ে আদেশ 10 জুলাই। যমুনা অভিমুখে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড, আটক ও আহত বেশ কয়েকজন। দেখছিলেন ক্রাউন সেভেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে উঠবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সকালে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে বিএনপি। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর 1700 উপরে মানুষ গুম করা হয়েছে। পরবর্তীতে 24 জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়। জুলাই আগস্ট সহ গত 15 বছরে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। 5 আগস্ট এর পট পরিবর্তনের পর সিলেটে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা থেকে বিমান যোগে সিলেট পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মির্জা আব্বাস বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টের লোক রয়েছে, নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় অনেকে তা চিন্তা করছে। তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে, যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গদিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায়, কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে অনেকদিন ক্ষমতা টিকে থাকা যায়, সেই চেষ্টা তারা করছে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনায় দলগুলো এ বিষয়ে একমত হয়। বৈঠকের সূচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর বক্তব্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই কমিশন ঐকমত্য তৈরির চেষ্টা করেছে। তিনি বলেন, ইতোমধ্যে কিছু বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিছু বিষয়ে আলোচনা চলছে, সবার চেষ্টা রয়েছে ঐকমত্য প্রতিষ্ঠায়। ডক্টর আলী রিয়াজ জানান, এনসিসির প্রস্তাবে বেশিরভাগ রাজনৈতিক দল থেকে আপত্তি আসায় নতুন প্রস্তাব না দিয়ে প্রস্তাবগুলো সংশোধিত আকারে দেওয়া হচ্ছে। আজকের বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব। সেটা হচ্ছে ধরুন কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব হয়তো ছিল, কিন্তু আলোচনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে সে প্রস্তাবটা সংশোধন করার প্রয়োজন হচ্ছে। বিষয়টা না, কিন্তু প্রস্তাবটা হয়তো সংশোধনের প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে আপনাদের সেন্টিমেন্টটাকে, আপনাদের বক্তব্যগুলোকে ধারণ করেই আবার একটা সংশোধিতভাবে সেটা উপস্থাপন করা। আমাদের লক্ষ্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আলোচিত হয়, আমরা চেষ্টা করি একমতের জায়গায় আসতে। সরকারের ভূমিকায় জনগণ এখনো সংশয়ে আছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। 19 জুলাই সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 7 দফা দাবিতে দলের জাতীয় সমাবেশে সফল করতে সকালে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে মাঠ পরিদর্শন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। মঞ্চের স্থান নির্ধারণ সহ আনুষঙ্গিক নানা বিষয়ে খোঁজখবর নেন তিনি। পরে
ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, এই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার দৃশ্যমান ও অবাধ সুষ্ঠু নির্বাচন সহ 7 দফা দাবিতে সমাবেশে থাকবেন ঢাকার আশেপাশের জেলাসহ দেশের সব জেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনের আগে আবারও স্থানীয় নির্বাচনের দাবি জানান তিনি। জামায়াত নির্বাচন চায়, তবে যেন তেন নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি করে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 19 জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমতার ভিত্তিতে যে গণদাবি উঠেছে এটা যেন নিশ্চিত করতে পারেন, এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে, এজন্যই বলছি এই ফিল এখন নাই। আমরা আমাদের আমির জামাতে এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ 10 জুলাই। সোমবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। পরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সোমবার এই আদেশ দেন। এদিন রাষ্ট্র নিয়োজিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে বলেন, এই মামলার রাজনৈতিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর বিচার সম্ভব নয়। পরে আসামি পক্ষের বক্তব্যের জবাবে প্রসিকিউশন জানায়, এই আইনে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার সম্ভব। দুই পক্ষের বক্তব্য শেষে অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন 10 জুলাই ধার্য করে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশ দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে এই মামলার কার্যক্রম শুরু হবে। কারো কথায় যেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল না ধরে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। তিনি বলেছেন, কোনো চিহ্নিত অপরাধী যেন বিএনপিতে সদস্য না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। কোতোয়ালি থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে তিনি এসব কথা বলেন। আমাদের অর্থনীতির যে অবস্থা, জনগণের যে দুরবস্থা, দেশকে যে স্তূপ্ত অবস্থায় শেখ হাসিনা রেখে গিয়েছে, সেখান থেকে তো আমাদের উত্তরণ ঘটাতে হবে, সেখান থেকে তো আমাদেরকে দেশকে নতুন করে নির্মাণ করতে হবে। তা আমরা যে ফ্যাসিবাদী বিরোধী শক্তি, আমরা এই একটা বিষয়ে এক ছিলাম, সেই বিষয়ে আমরা এক রয়েছি, কিন্তু এর পাশাপাশি সবারই দায়িত্ব রয়েছে তারা কোন কি কথাগুলো বলছে এবং তাদের কথার মাধ্যমে আমাদের এই ঐক্যের কোনো ভাঙন বা ঐক্যের কোনো ফাটলের সৃষ্টি হচ্ছে কিনা। কারণ যদি হয় তার একমাত্র লাভবান কিন্তু হবে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা। যত ধরনের চিহ্নিত অপরাধী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্র ব্যবসায়ী এবং যারা সমাজে এক প্রকার দুষ্ট প্রকৃতির বলে পরিচিত, তাদেরকে কোনোভাবে বিএনপির এই নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। 3 দফা দাবিতে রাজধানী কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার দুপুরে বিডিআর সদস্যরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টাকালে এই ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন পুলিশ সহ বেশ কয়েকজন সাবেক বিডিআর সদস্য। আটক করা হয়েছে কয়েকজন সাবেক বিডিআর সদস্যকে। স্থানটিতে 144 ধারা জারি থাকায় আন্দোলনকারীদের সরে যেতে 10 মিনিট সময় দেয় পুলিশ। আন্দোলনকারীরা উঠে যেতে না চাইলে বল প্রয়োগ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে সোমবার 11:30টার দিকে শাহবাগ থানায় বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার দিকে রওনা হয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে পুলিশের বাধায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেন তারা। গেল 16 বছরের অমানবিক জীবনযাপনের কথা জানান তারা। ফুটবল। গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সংবর্ধনা দেওয়া হলো প্রথমবার এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ নারী ফুটবল দলকে। সংবর্ধনা অনুষ্ঠানে রোমাঞ্চিত আফাইদা, ঋতুপর্ণারা বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার প্রত্যাশা আবারও ব্যক্ত করেছেন।
নারী এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল মিয়ানমার থেকে রোববার রাত 1:30টায় ঢাকায় পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি যোগ দেয় হাতিরঝিলে বাফুফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। অভিনব তো বটেই, স্মরণীয় ঘটনা ও গভীর রাতের এই সংবর্ধনা। রাত 3:15টার দিকে হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে প্রবেশ মিয়ানমার বিজয়ী কন্যাদের। অস্ট্রেলিয়ায় 2026 নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দলের সবাইকে একে একে বরণ করে নেওয়া হয় ফুলেল শুভেচ্ছায়। ইয়াঙ্গুন থেকে ব্যাংকক হয়ে ঢাকা, দীর্ঘ ভ্রমণে ক্লান্তি আর অবসন্নতা থাকলেও বাফুফের অভিনন্দনে বেশ রোমাঞ্চিত ছিলেন নারী ফুটবলাররা। দুবারের সাফজয়ী বাংলার বাঘিনীরা পেরিয়ে যেতে চায় এশিয়ার গণ্ডি। আফাইদা ঋতুপর্ণাদের স্বপ্ন বিশ্বকাপের বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর। নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তানকে হারিয়ে সি গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গড়ে ইতিহাস অর্জন করে প্রথমবার নারী এশিয়ান কাপে খেলার যোগ্যতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।